Hello guys, you are watching my video. Welcome to my channel. Let's start the vlog with a positive vibe. আজকে কিন্তু কোনো রকম এপিসোড বানানো হচ্ছে না, তার কারণ হচ্ছে আজকে আমরা বেরিয়ে পড়েছি লং ড্রাইভ, লং। হ্যাঁ, আমায় দেখো দুয়ার ছেড়ে যাচ্ছি। এবার কেন? প্লিজ প্লিজ ট্রাই করে দেখো একবার, মজা লাগবে। এই আচ্ছা, এই যে এখানে প্রচুর কালো পাইপ পাইপ পড়ে রয়েছে, এগুলোকে সাইড দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কোথায়? এখন মায়ের 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 শ্বশুর বাড়ি, মানে মায়ের বাপের বাড়ি, আমার মামার বাড়ি, এর মামার বাড়ি, ওর মায়ের মায়ের শ্বশুর বাড়ি আবার ফের। হ্যাঁ, ওর ওই জন্যই তো বলছি মায়ের মায়ের শ্বশুর বাড়ি আর কি। একটু দিদি নাম্বার 1 গিরি করতে হবে। যা দেওয়াল ফাটাফাটি চলছে। সামনে কাকা দেখো সুইমিং কস্টিউম পরে দাঁড়িয়ে রয়েছে, পুরো জিনা তামান লাগছে। জিও জিও ওই চিকনি গান চালানো হবে। দাঁড়াও, দেখতেই পাচ্ছ এখন চাম্পাটিতে গেট পড়ছে। গেটটা নিয়ে তখন থেকে সার্কাসের মতো একবার এদিক নামাচ্ছে একবার ওদিক নামাচ্ছে। আর মা এখানে রয়েছে অ্যাকচুয়ালি মিষ্টি কিনবে বলে এলো। যা গেল কোথায়? এখানে তো নেই। এই দোকানে, কোন দোকানে গেল তাহলে? ওপারে গিয়েছে কি রেলগেটে? দেখতে হবে, দাঁড়া। এই এক জ্বালা, টোটো অ্যাকচুয়ালি সাইড করে দাঁড় করাতে হয়েছিল, তো তার জন্য মা নেমে গেল, গিয়ে এপারে এসছে না ওপারে জানি না, কারণ মায়ের ফোনটা আমার কাছে, আমি আজকে এইটা দিয়ে ব্লগ বানাচ্ছি। ওই যে আসছে কালো শাড়ি পরে ওই পার থেকে ডিঙিয়ে ডিঙিয়ে। তো মা চলে এসেছে এখন, চলো স্টার্ট করি, এগোতে হবে। চলিয়ে कैसा लगा मेरा मजाक। তো আমরা এখন চলেই এসেছি চাম্পাহাটি। এখন জাস্ট এই চাম্পাহাটি যে ব্রিজটা আছে ওখান থেকে নেমে বাঁদিকে দেখবো, মেঘলে সোজা মামার বাড়ি কাছাকাছি চলে এসেছি। কতক্ষণ লাগলো? বেশিক্ষণ লাগেনি, মানে আধ ঘন্টাও নয় আর কি। যথেষ্ট জোরে চালিয়ে এসেছি, ফাস্ট ফাস্ট গাঁত দিয়ে চলে এসেছি। আর এখন হচ্ছে মেঘলা মেঘলা ওয়েদার, যদি এটা বিকেল পর্যন্ত থাকে তাহলে ভালোই হবে, আর যদি রোদ ওঠে তাহলেও ভালো হবে। আমার আর কথায় কি বা গেল। যাই হোক, চলো এখন নেচার দেখো, নেচার নেচুরেই। এই যে মা এখানে এসছে, এখানেও কটা কুকুর এসে মাকে ধরেছে, যেখানে যাবে সেখানে। তারপরে দেখো কালোটা কিন্তু মায়ের সাথে কথা বলছে না, এই লাল দুটো এসেই কথা না। এই আবার কোথায় যাচ্ছে? কোথায় দাঁড়াচ্ছিস তুই? কই রে? খুব এক্সাইটেড ও। এখন বাজে মোটামুটি 4:30। তো মামার বাড়ি থেকে খেয়ে দিয়ে এখন বেরোলাম। বেরিয়ে অ্যাকচুয়ালি জায়গাগুলো ঘুরতে এসেছিলাম। পিছন দিকে দেখো একটা ইট ভাটা রয়েছে, এরকম পুরোনো, এটা এখন বন্ধ হয়ে গেছে, এখন আর এটা চালু নেই। তো মাটা যখন ছোট ছিল তখন এই ভাটা চালু ছিল, মায়েরা তখন আসতো। দেখো চারপাশটা দেখো, ওই দিকটা উঁচু মতো এরকম জায়গা রয়েছে, খেলার মাঠ রয়েছে একটা, আর ঠিক তার একদম পিছন দিকটাতেই রয়েছে ইট ভাটাটা। ভাবছিলাম একটু যাবো, কিন্তু যে হারে ঘাস রয়েছে না ওই ওপরটাতে ওঠা যাবে না, নাহলে একবার উঠে দেখাতাম। এই যে মা এখন এসছে ইট ভাটা নিয়ে, মায়ের কিছু নস্টালজিক ঘটনা, মা যেগুলোতে নস্টালজিয়া ফিল করে সেসব বলবে। কি হয়েছে ছোটবেলা? আমরা স্কুল থেকে, সামনে স্কুল, দেখাবো সেটা যাওয়ার সময়। হ্যাঁ, এইবারে টিফিনের সময় আমরা সব চলে আসতাম এই ইট ভাটায়। তখন এইসব জায়গায় সব ছোট ছোট ঘর সব থাকতো, যারা ইট তৈরি করতো, উঁচু উঁচু মাটির চূড়া তবুও রয়েছে, ওগুলো সব ঘাসেই বন্ধ হয়ে গেছে সব। আর এইটাতে আগুনে গম গম করতে, এইটাই ইট দিয়ে সাজানো, এই যেখানে ঘাস রয়েছে এখন পুরো, এটা পুরো ইটের করাই আছে। আচ্ছা, আর এরকম বড় বড় গর্ত, তার ভিতরে আগুন দাউ দাউ করে, দেখেছি না গাড়ি ওগুলো দাউ দাউ করে আগুন ভিতরে, হেভি লাগতো। আর বাচ্চারা আর মারা সবাই ওই ইটের করতো, ইটের খাপ মতন করে ইট লাগায় মাটি দিয়ে। এইসব দারুণ দারুণ। এইদিকে এটা হাই টেনশন লাইন রয়েছে একখানা, এটা কি এই দেখতে পাচ্ছ? দাঁড়াও, এই যে এটা কি জানি না কি ভাই, এটা বুঝতে পারছি না। কেউ যদি জেনে থাকো তাহলে বলো যে এরকম তারের মাঝখানে মাঝখানে কি দেওয়া থাকে এরকম রঙিন। আর এইটা দেখো, ও আশপাশটা আলাদাই আলাদাই। আর এই যে দ্য বিগ ড্যাড, দ্য টোটো, গরুটা যাচ্ছে দেখ, ধরবে তোদেরকে। দড়ি কিন্তু বড় আছে, যেতে পারবে ওই পর্যন্ত। আচ্ছা, গরুকে যদি গান শোনানো হয় তাহলে কেমন হবে? এ হাম্বা 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 হাম্বা, হে হাম্বা 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 হাম্বা, जो पहली बार मिल। ও হাম্বা কানেক্টেড, হাম্বা কানেক্ট করে নিয়েছে। জিও হাম্বে হাম্বে
হাম্বা ইজ ওল্ড ফ্যাশন, কল হাম্বে এন্ড ইউ সে রক। এই তো শিং এত ছোট ছোট কেন? এই শিং ছোট কেন এরকম? ভাই আর চোখে দেখছে বেটা, ডেঞ্জারাস আছে ব্যাপারটা। এই দেখ দেখ নোকে ছাড় না, গরুটাকে নেবে রে, কামড়েও ঘুরতে দেবে। ছাড় দেখি, ধরে নিবি তক্ষুনি আবার। ওই দেখো সোজা চলে যা, ও আজ তোকে নেবে। আমি একটা রিল বানিয়ে এসে খুবই ক্লান্ত, এখন এর কাছে এসছি। এসব কি তোর পায়ের কাছে? বল নেশার জিনিস দেখাচ্ছে বুকে আবার ফ্রেঞ্চ ফ্রাই, একটা ফ্রেঞ্চ ফ্রাই নেবো, ফ্রেঞ্চ ফ্রাই নেবো একটা। কইটুকু দেখো, মুখটা দেখ, কি রে কি কি? ক্যামেরাটা দেখছে হাঁ করে, খুব রাগি দেখতে এইরকম। তাই খেঁচা তো মা বলছে খেঁচা নাকি? এটা এই পারে এখনো রিল বানাচ্ছে, কত কোথায় দেখো এর হাইট। আমি কিন্তু ড্রোন শট নিয়ে নিতে পারবো। ওই কই রে কত নিচে দেখো, এখন নেশা নিয়ে চিন্তায় পড়ে। থাক নাই না সব চলো। এরপরে যেটা করব সেটা হচ্ছে মা ছোটবেলায় যে স্কুলে পড়াশোনা করে বড় হয়েছে সেই স্কুলটাকে তোমাদের দেখাবো। তো আমরা প্রচুর রিল ফিল বানিয়ে নিয়েছি, আর এখন আবাদি ইয়ে দেখো কি সুন্দর নজারা। এখান থেকে পানি এরকম ভাবে, আহাই দেখো শান্তি, শান্তির ঘুম দেখছো, একদম আলাদাই ব্যাপার। কিন্তু চারপাশে অসাধারণ লাগছে ব্যাপারটা। দেখছো এইখানে এই যে জায়গাটা দেখছো, এখানে ছোটবেলায় সিমেন্ট চাষ করা হয়েছিল, এখন সেগুলো পিলার হয়েছে বড় হয়ে। তো নতুন ধরনের এক গাছ এগুলো, কি আবার। ও বাবা, একটু সাইড দিয়ে যাওয়া উচিত এই মুহূর্তে, বেঁচে গেছি এই যাত্রায়। কিন্তু দু সাইডটা দেখছো, আলাদাই লাগছে, আলাদাই লাগছে, কি আবার। এখানে কি এটা বর্ষার ধান চাষ হচ্ছে নাকি গো? বর্ষার ধান চাষ হচ্ছে। আরে সে তো কি করছে, আল দিচ্ছে না জমিতে? হ্যাঁ আল দিচ্ছে বলেছি, জাল দিচ্ছে কেন বলবে কি রে ভাই? তো রিলস তো বানানো হয়ে গেছে, আমি বানিয়েছি আর সঙ্গে বানিয়েছি এই যে পুচু, দুজন মিলে বানিয়েছি। আর যে গানটাতে বানিয়েছি সেটা হচ্ছে আগে হ্যাঁ বরসাত পিছে হ্যাঁ তুফান। এই আলাদাই লাগছে ভাই, হেভি লাগছে কিন্তু চালাতে। এই যে জায়গাটা দেখছো, এইটা হচ্ছে মায়েদের স্কুল ছিল, এই যে পিছন দিকে এটা হচ্ছে খেলার মাঠ, আর ওই হচ্ছে স্কুল। ছোটবেলায় গল্প করে মা নাকি এই মাঠটাতে কত মিটার ছুটেছিল মা? 200 মিটার ফার্স্ট হয়েছিলাম। এই মাঠটা দুবার ঘুরেছি, এই মাঠটা দুবার 200 মিটার ঘুরে মা ফার্স্ট হয়েছিল। প্রাইসটা কোথায়? বাড়িতে। কি বাত, তুই ছুটবি? ট্রাই মারবি একবার? অবাক, ওর ফিউজ উড়ে গেছে শুনে। হ্যাঁ মাঠটা দেখছে, মাঠটা মাপছে না, খেলছে বাচ্চাগুলো দেখছে। যাবি তুই? এই ফ্রেঞ্চ ফ্রাই না, নো। মা যখন ছুটতে গেছিল এই বুড়োগুলো সবাই হাততালি দিয়েছিল, এই এরা সবাই হাততালি দিয়েছিল এইগুলো। জিও এসব মায়ের সব চেয়ার লিডার ছিল এক সময়। বাবা দাঁড়াও, এইখানে ফোন ধরা যাবে না হাতে, নাকি ধরা যাবে? ইয়েস, আলাদাই বাম্পার। স্লোলি 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 স্লোলি। দারুণ কিন্তু জায়গাটা, মজা লাগছে চালাতে। এখন এক কাজ করবো, মামার বাড়ির সামনে থেকেই তো যাবো আমরা, শুধু ওই জিনিসপত্র যেগুলো রয়েছে ব্যাগ ফ্যাগ সেগুলো নেবো অ্যান্ড বেরিয়ে যাবো, সোজা বাড়ি চলে যাবো। এখন আমি এখানে বসে রয়েছি, আর আমি একা নয়, সঙ্গে রয়েছে এই যে পুচু, আর পুচুর সাথে রয়েছে পুচুর ভাই, পুচুর সাথে পুচুর ভাই রয়েছে উঁচু। আমরা এখন বসে আছি কারণ মা বললো যে বারুইপুরে সবজি ফবজি সব দাম বেশি, তাই চাম্পাতি থেকেই নিয়ে নেবে। তো ওরা কেনাকাটা করতে গেছে, আমরা বসে রয়েছি, ভাবছি কোল্ড ড্রিঙ্ক খাবো। কোল্ড ড্রিঙ্ক খাবি? কোল্ড ড্রিঙ্ক খাবি? খাস না? তাহলে না বলছিস না, দেখি খুঁজি কোথায় আছে। আরে দোকান খোলা দেখছি, দাঁড়া। পুচু ঠিকই বলেছিল, সব দোকানপাট বন্ধ রয়েছে এদিকে, একটা দোকান খোলা পেলাম না যে খাবো। নামেই খাই কফি এই সেই, ঘোড়ার ডিম আছে, কিচ্ছু নেই, সব বন্ধ। এখন কে বন্ধ রাখে ভাই? 5টা বাজে, অদ্ভুত ভাই।
নাকি আজকে করে বন্ধ থাকে এখানে, হতে পারে। একটাও কোল্ড ড্রিঙ্কের দোকান খোলা পাইনি, একটাও, লিটারেলি একটাও পেলাম না। মায়েরা ফোন করলো বাজার হয়ে গেছে, এখন আবার ফের যাচ্ছি টোটো নেবো, সোজা মাদেরকে নেবো, নিয়ে বেরিয়ে পড়বো। দেখি রাস্তায় যদি কোথাও থেকে পাই সেখান থেকে নেবো। আজব জায়গা ভাই। এই একটা দোকান পেয়েছি খোলা। কাকা কোল্ড ড্রিঙ্ক খাবে গো? হ্যাঁ কি আছে? ঠান্ডা স্প্রাইট আছে 30-এর? দিও একটা। এই নাও। আলাদাই জ্যাম রয়েছে ভাই, আলাদাই ভালোই জ্যাম রয়েছে এখানে। মায়েরা ফোন করলে যে ওদের হয়ে গেছে বাজার করা, ওরা দাঁড়িয়ে রয়েছে সামনে কোথায়। এখন জাস্ট যাবো, ওদেরকে তুলবো আর বেরিয়ে যাবো। ও কোল্ড ড্রিঙ্কটা এখনো খেতেও পারিনি। হ্যাঁ দেখতে পেয়ে গেছি, ওই যে ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ওরা, হর্ন মেরেই যাচ্ছে পিছন থেকে সমানে। চলো ভাই এগিয়ে। ইয়েস, লেটস গো। आ जाओ भाई लोग, চলে। আমি বুঝতে বললাম কোল্ড ড্রিঙ্ক খাবি, চলো হ্যাঁ খাবো বলে গেলাম। একটাও দোকান খুলে পেলাম না। এদিক ওদিক ঘুরলাম, তারপরে স্টেশনের কাছে গেলাম। তোমরা দুজনে কেনাকাটা করছো, আমি সামনে দাঁড়িয়ে রয়েছি। 20 টাকার নোট ফেরত দিল, দেখলাম। তোমরা দেখতে পেলে অন্যদিকে দাঁড়িয়ে চলে গেলে ভাই। তোমাদের সামনে দাঁড়িয়েছিলাম আমি, তোমাদের সামনে দাঁড়িয়েছিলাম। তারপরে তোমরা ওখানে দাঁড়িয়েছিলে, 20 টাকার নোট ফেরত দিল, তোমরা আবার ওই পারে চলে গেলে। ওইখানেই ছিলাম। সব সবজির দাম কম তো মাছ। এখন এই রাস্তাটা একটু এবড়ো খেবড়ো আছে, কারণ এইরকম রাস্তা, এইসব কি সব বসানো থাকে না, ইট ফিট টাইপের, এই বসানো রাস্তা বলে একটু আস্তে আস্তে যাচ্ছি। কারণ খুচরা পর বলছে যে গানের ক্লাস আছে গিয়ে, তো সোজা রাস্তা পেলেই একদম বেটা পুরো খিঁচকে নিকল যাएंगे। কিন্তু সামনে থেকে আছো, পিছনে পুলিশ গাড়ি। আর এই হচ্ছে চীনের মোড় হারাল, যেখানে বাজি পাওয়া যায় প্রচুর। এই ভিতরটা থেকে ঢুকে প্রচুর বাজি। কখন আসবে ভালো রাস্তা ভাই? কোল্ড ড্রিঙ্কটা এখনো খাইও নি, কিনলাম জাস্ট, খাওয়া হয়নি এখনো। তো এখন দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে এসেছে, আর আমি মোটামুটি বাড়িপুর চলেই এসেছি। বাড়ির কাছ থেকে যাচ্ছি। অ্যান্ড আজকে বৃহস্পতিবার বলে দোকানপাট সব বন্ধ। বৃহস্পতিবার তো আজকে। যাক, আমার যেটা দেখানোর ছিল আশা করি তোমরা বুঝেই গেছো। বাড়িতে গিয়ে এখন টোটো চার্জে দিতে হবে, তারপরে বাবা আবার রাত্রেবেলা নিয়ে বেরোবে না। আচ্ছা, যদি খালি গলায় গান গাওয়ার জন্য কপিরাইট পড়ে, যদি বেসুরো গলায় গাই, ধরো যেরকম লা 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 লা, কেমন লাগবে? মানে এটাতে কপিরাইট যদি মারে তাহলে জানবে যে ভাই খতম। ইয়েস, ক্রস করতে হবে। प्यार में दिल की मार दे गोली सुन। जय बाबा महादेव। এসে গিয়েছি বাড়িপুর কলেজ। ক্রস করছি মানে বাড়ির কাছাকাছি চলে এসেছি ভাই। বাড়ির বিছানার মতো শান্তি পৃথিবীতে আর কোথাও নেই ভাই, তুমি যতদূর যাও না কেন, এটা তো কনফার্ম।